দাও সূর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ। হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গৃহে নিত্য শান্তি, দাও পূর্ণ প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। দাও সূর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। এবারে আমাদের এই আজকের অনুষ্ঠানের আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আমিরুল ইসলামকে। মোহাম্মদ আমিরুল ইসলাম আমাদের স্টেজে এসে আমাদের এখানে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত 87 বিশের বন্ধু বান্ধব এবং তাদের নিকটাত্মীয় সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আমার গ্রামের বাড়ি হলো হাজীগঞ্জ দেশগাঁও। আমি চট্টগ্রামে থাকি। আমি মানবিক বিভাগে পড়াশোনা করেছি। তারপর বাকি জীবনটা চট্টগ্রামেই আছি এবং ওখানেই ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতেছি। আমার বন্ধু মাহবুব আমাকে অনেক আগেই বলছিল এই প্রোগ্রামের কথা, আর মাঝে মাঝে কথা হলে তখন বলতাম যে তোমরা একটা উদ্যোগ নাও, আমরা যেন আবার একত্রিত হতে পারি। যাই হোক, দীর্ঘদিন পরে আবার আমরা একত্রিত হতে পারছি। এই জন্য সবাইকে সবার অক্লান্ত পরিশ্রমে, সবার চেষ্টায় আজকে আমরা একত্রিত হতে পারছি। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী সময়ে আমরা আবার একত্রিত হব। আমাদের মাঝে আমাদের অনেক বন্ধু মারা গেছে, তাদের পরিবার এখন কিভাবে আছে আমরা আমাদের মিলন, বন্ধু মিলন, রমজান উত্তর একটা উদ্যোগ নেয়। উদ্যোগে অনেকেই সহযোগিতা করে, অনেকে যাদের সহযোগিতা করার সামর্থ্য আছে তারা করে। তো আমরা আশা করি এই বিষয়টা একটু আমরা ভালোভাবে দেখব, যেন ভবিষ্যতে অথবা বর্তমানে আমাদের যেসব বন্ধুরা মারা গেছে অথবা তাদের ছেলে মেয়ে নিয়ে কি অবস্থায় আছে, এই বিষয়টা আমরা একটু দেখব। যার সামর্থ্য থেকে একটা বাঁধ তৈরি করে আমরা যদি এই জিনিসটা একটু চালু রাখি, এটাকে যদি একটু ধারাবাহিকভাবে আমরা চালু রাখি, তাহলে হয়তো আমাদের এই যে 87 বন্ধুদের আত্মা শান্তি পাবে এবং যারা জীবিত আছে একদিন সবাই আমরা মরে যাব, সবার মাঝে তখন সে একটা অনুপ্রেরণা তৈরি হবে। প্রিয় সংগঠন রামগঞ্জ সরকারি কলেজ ব্যাস 87 কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দমুখর পারিবারিক মিলন মেলার উপস্থিত প্রাণের বন্ধুগণ, আজকের এই দিনটি আমার জীবনের অসম্ভব সুন্দর একটি দিন। আমি জানি আজকের এই মুহূর্তটিও আমার জীবনের সেরা একটি মুহূর্ত হয়ে থাকবে। প্রিয় বন্ধুগণ, আমরা সবাই একই মাতৃভূমির সন্তান, কিন্তু বেড়ে উঠেছিলাম ভিন্ন ভিন্ন জনপদে। বন্ধুরা, আমার আজকের অনুভূতিটা বুঝিয়ে বলা সত্যি অসম্ভব। ক্লাসরুমের সেই আড্ডাগুলোর কথা বারবার মনে পড়ে। ভাগাভাগি করে টিফিন খাওয়া, ভাগাভাগি করে রিক্সা ভাড়া দেওয়া, বান্ধবীদের সাথে মজার সেই গল্প জুড়ে দেওয়া,